হ্যাঁ, এবার জালে মাছ ধরা পড়ে গেছে। ধরো তুমি এখন একা রয়েছো, আমাদের প্রত্যেকেরই তো উই আর অল আর হিউম্যান বিং, তো আমাদের একটা এন্ড অফ দ্য ডে একটা মানুষের দরকার পড়ে যে কিনা আমাদের সবকিছু শেয়ার করে নেবে। সেটা ধরো ফিলিংস বলো বা দায়িত্ব বলো, বা তুমি সারাদিন কি করেছো, এই যে খোঁজ নেওয়াটা, সে সাথে থাকুক না থাকুক অ্যাটলিস্ট একজনকে তো দরকার পড়ে। তো তোমার কি কখনো মনে হয়েছে যে এরকম একটা মানুষ আমার লাইফে যদি থাকতো খুব ভালো হতো? ভীষণ মনে হয়, আর ইচ্ছেও করে যে ফেরার পথে বা যখন টাইম পাচ্ছি একটুখানি তাকে বলি যে আর কি এটা হয়েছে ওইটা হয়েছে, তার কথাও শুনি। আর একটু মনে হয় যে তখন এমপ্যাথি সিম্প্যাথি পেলে ভালো হয়, যে আহা সত্যি তো, মানে এইটুকু কথা জানি যে সবাই খুব কষ্ট করছে, কিন্তু মুশকিলটা হয়তো এই যে ট্রফি যেটা বললাম আগে, সত্যি কি তার সময় হয় তখন শোনার? কেউ কি সেটা পায়? আমি তো পাই না। যখন মানে শুরুতে যতক্ষণ না তুমি তাকে সে বুঝে না যায় যে হ্যাঁ এবার জালে মাছ ধরা পড়ে গেছে, মাছটা জলে পড়ে গেছে এবার আমার। আর ওই যে আমি বেরোতে পারি না, মানে যতক্ষণ না ধাক্কা খেতে 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 একদম মনটা একদম ছেড়ে চলে যাবে ততক্ষণ সেই যাবোই যাবোই এটা যাবো। মনে হয় মানে আমাদের প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়, মানে হ্যাঁ। একটা টাইম পর্যন্ত আমরা সহ্য করি, সহ্য করি। আফটার দ্যাট আমরা আমার সেটা একটু কম, কারণ আমি যেহেতু বুঝে যাই, আমার ব্রেন আগে থেকেই sixth sense কাজ করে। দিতে শুরু করে যে হয়ে গেছে। মুশকিল হচ্ছে তারা কাজ দেখায় আমাকে, এবং সে বোঝে না যে আমি 4 রকম কাজ করি। তারপরও যদি তাকে সময় দিতে পারি, আমার বাড়ির লোকেদের সময় দিতে পারি, আমার মাকে সময় দিতে পারি, আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি, তো তাহলে কেন সে পারবে না? একটা টাইম ফিক্স করো তাহলে। সেটা তো তাদের প্রবলেম। আরে দেখাতে হবে না কাজ আমি জানি না দেখায় কি দেখায় না, বাট সে দেখাতে পারে বা হোয়াট এভার ইট ইজ, যদি ইচ্ছে করে কথা বলে, হ্যাঁ শুনতে হবে, নাহলে আমার সম্পর্কটা থাকবে না, তাহলে তাকে ফোনটা করতে হবে। না না, এটা তো কথাই আছে যে একটা রিলেশনশিপ টিকিয়ে রাখতে গেলে তোমাকে সারাদিনে 5 মিনিট হলেও তাকে সময় দিতে হবে। এক্স্যাক্টলি। সেইটা না করলে আমার মনে হয় না, মানে আমি সেটা পাইনি আমার কাছে খুব। আর আমাকে যদি প্রথম কেউ কাজ দেখায়, আমি তাকে আবার বলি, তখনই আবার আমি স্নব হয়ে যাই ভীষণ, না কিছু। যে আমি 4টে কাজ করি, আমি বাড়ির সব কাজ করি, বাজার করা থেকে শুরু করে, বাজার কি হবে রান্না থেকে শুরু করে, মেয়ের পোশাক কখন আয়রন হয়েছে কিনা, টিফিন, তারপরে কখন স্কুলে যাবে, নাচের ক্লাসে যাবে, ক্যারাটে শিখবে, জিমনাস্টিক, সুইমিং, এগুলো সব করে আমার মেয়ে। কোথায় যাবে তার টিচার পড়াতে আসা, এটা বাড়ি গেল। এখন আমি পডকাস্ট করছি, একটা কাজ। আচ্ছা, বাড়ি সামলানো, মেয়ে সামলানো, মেয়ের ইমোশন, তাকে কথা বলা, তার কোথায় বন্ধুদের সাথে কখন দেখা করতে যাবে, কি খেলবে, কে বকলো কি বকলো সেটা শোনা। মা হলাম, বাড়ির একটি মানে কর্ত্রী হলাম। এরপর হলো আমার আবার বৈঠক, অন্তঃপ্রনিয়া, তাদের প্রবলেম সলভ করি। তারপরে আমি একটা পডকাস্ট করছি, সেই জগতের সাথে আমি চিরকাল যুক্ত, এবং এমন নয় আমি সোশ্যালি নিজের ইমপ্রেশন টিকিয়ে রাখার জন্য, হ্যাঁ আমি অ্যাক্টিংও করেছি মাঝে, আমি কারাক সিং করলাম, মাঝে মাঝে টুকটাক এখানে ওখানেও যাই। তার মানে আমি দুটো জায়গাও কিন্তু একদম সমান ভাবে করে যাই, সব দিকে সামলাতে হবে। আমি যদি পেরেও তাকে, আমার মার সাথেও আমি যদি 5 মিনিট কথা বলতে পারি, তো আমার সঙ্গে সে কেন কথা বলতে আচ্ছা, পারে? তোমার কোথাও কি মনে হয়, এই যে কথায় আছে মেয়েরা দুর্গা ঠাকুরের একটা রূপ, মেয়েদের দশভুজা কেন বলে, যে আমরা 10 দিক সামলেও আমরা মাল্টিটাস্কিং করতে পারি একদম, আমরা 10 দিক সামলেও আমরা সম্পর্কগুলোকে সময় দিতে পারি, বাট কোথাও একটা ছেলেরা ইগনোর করে বেড়ায় সেগুলোকে। না না না, এইটা সমস্যা কি বলতো, ওদের ইগোতে লাগে কি কেন, মেল ইগো কাজ করে। হ্যাঁ আমরা মাল্টিটাস্কিং, এবার কি হয়, যে পুরুষ মহিলার কথা শুনে চলে তার উন্নতি হয়, এটা কিন্তু পরে আবার বলে দিয়েছিল। কিন্তু আমি ছেলে, আমি মেয়েদের কথা শুনবো? প্রবলেমটা হচ্ছে তারা তো বুঝতেই পারে না কি করবে, তারা তো নিজের মায়ের জন্মদিন মনে রাখতে পারে না। আমি নিজে দাঁড়িয়ে শুনেছি ছেলের ডেট অফ বার্থ বলুন, হ্যাঁ হ্যাঁ গো আমার ছেলের জন্মদিনটা একটু বলবে। আমি ভাবছি তার ছেলে 10 বছর বয়স, সে কিছু মনে রাখতে পারে না, বুঝলাম মনে রাখতে পারে না, তাহলে ফোন করে জিজ্ঞেস করো, এই যে লোকটা জিজ্ঞেস করলো যে কি হতে পারে, তাহলে সে সেখানে জিজ্ঞেস করলে হেল্প নাও। সেখানে তুমি একটি মহিলা দ্বারা পরিচালিত, কিছু করার নেই, একটা মহিলা ক্ষমতা থাকে, সে বান তীর যা পারবে দিয়ে চালিয়ে একটা সংসার চালিয়ে দেবে। আলটিমেটলি মানে হ্যাঁ। ছেলেরা যে বলে মেয়েরা বোঝে কম, তার মানে এটা মানে প্রমাণিত আমি যে জানি না, ছেলেরা মানে বোঝে আমি কম। মেয়ে হয়ে বলছি বা ছেলেরা তার উল্টো যুক্তি দেবে আমার কাছে, তো আমি যখনই বসি না বলবে না, যে এরকম আমি অনেক জায়গায় শুনেছি যে কোনো ছেলে যখনই ইগনোর করে বা যখনই সময় দিতে পারছে না বা যখনই ব্যস্ত হয়ে পড়ছে, সে তার ওয়াইফকে বা তার গার্লফ্রেন্ডকে একটাই উত্তর দেয়, তুমি বুঝবে না। হ্যাঁ,
এই যে সেটা তুমি ছেলেরা বুঝবে- মেয়েরাও বলে তুমি বুঝো তো আমার দ্বারা হবে না, তুমি বাদ দাও। এটা আমি শুনেছি, বাট এই যে বাদ দাওটা করা উচিত না, আমার একটা দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। দায়িত্ব দিলে, আমি আমার বন্ধুদেরও বলেছি এবং সবাইকে বলি, একটি পুরুষ জন্ম দিলে, তোমার যদি ছেলে আছে, আমার মনে হয় আহ পুরুষটিকে কাজ করতে হবে বাড়ির, সব কাজ, বাড়ির কাজ, বাইরের কাজ, কাজের কোনো জেন্ডার হয় না। আমিও গাড়ি চালাতে পারি, আমিও সংসার চালাতে পারি, আমিও রোজগার করতে পারি। হ্যাঁ, আমি মুটেগিরি করতে পারি না, আমি ভারী বোঝাই করতে পারবো না, তার জন্য আমি টাকা দিয়েও করতে পারি। সেটা তো নয় একটি ছেলে যে সারাদিন বাড়িতে বসে সফটওয়্যারের কাজ করছে, তাকেও যদি তুমি ভারী তুলতে বলো, সেও পারবে না। তো সেখানে দাঁড়িয়ে কাজটা কাজ, এটির কোনো জেন্ডার হয় না। তাই একটি ছেলেও যেমন সব কাজ পারবে, একটি মেয়েও সব কাজ পারবে। এটা যদি একটি ছেলে বড় হতে হতে শেখে, বা একটি মেয়েও শেখে যে মা অফিস থেকে ফিরে আসার পর বাবা আজকে তাড়াতাড়ি এসে একটু জল এগিয়ে দিল, একটু চা বানিয়ে দিল, আজকে আমাকে টিফিনটা করে দিল, বা আজকে মা তাড়াতাড়ি এসছে, মা আজকে করলো। আমার মনে হয় তাহলে ছেলে মেয়ে যারা বড় হচ্ছে তারা সব শিখবে, এবং পরে কিন্তু এই প্রবলেমটার, কাজের জেন্ডারটা চলে যাবে। আমার এটা হ্যাঁ মানে কিছু কিছু জায়গায় আছে, মানে অনেক বাড়িতেই রয়েছে ছেলেরা কিচেনে ঢোকে না, ছেলেরা এখনো কি আছে আমি জানি আছে না। আছে এরকম সেই প্রচুর ছেলেরা রয়েছে। বাইরে গিয়ে কাজ করতে পারবে না। ওটাই হচ্ছে সমস্যা, যে আমার মনে হয় ছোট থেকে প্রত্যেকটা বাচ্চাকেই মানে সেইভাবেই নিজের মতো খেতে পারার একদম। রান্না, আমি যেমন একদম রান্না করতে পারি না, আমি কিচ্ছু পারি না রান্না করতে। আমার ইচ্ছেও করে না, আমার হাতা খুন্তি, তোমার যদি বলে অ্যাংজাইটি কিছু হাতা খুন্তি দেখলে, কোনটার পর কোন মশলাটা দেবো, কোনটা, আমি যদি রান্না করি, আমার ভাই সব থেকে ভালো জানে, আমি হচ্ছে ডিজাস্টার। আমার ভাই ও যেন 10 বছর বয়স থেকে রান্না করা শিখেছিল, কারণ মা অসুস্থ হলে আমি যদি রান্না করি, নুন বেশি কম, তেল নেই, বা তেল উপরে ভাসছে, কিছু একটা ডিজাস্টার হবে। ওই জন্য আমার ভাই এত ভালো রান্না করতে শিখেছে, এবং বাড়ি ঘর, আমি হাঁ করে দেখি, ও নেদারল্যান্ডে থাকে, কথা বলতে বলে চিকেন ছাড়িয়ে ফেললো, নুন মাখিয়ে ফেললো, কচকচ করে রান্না করছে, টেবিলটা মুছে ফেললো, ঘরটা ইয়ে করতে করতে এক জায়গায় কি সুন্দর সেট করে কথা বলছে। আমি ভাবি তুই কি করে করিস, মানে আমি কিচ্ছু পারি না করতে। আমি যদি বাড়ির কাজ করতে যেতাম, সত্যি পুরো জিরো। আমি ওই জন্য বিদেশে যাবো না, একা থাকতে। তুমি বাড়ি চালাতে পারো না তো কি হয়েছে, হ্যাঁ, এতজনকে তো না ওইটা চালাচ্ছ। ওইটা তো পারি, কিন্তু আমি সত্যি পারি না করতে। আমি বাড়ির কাজ দিলে, আমার যদি 4 দিন যদি না থাকে না, মেয়ে কখনো বলে না যে মা তুমি একটা কিছু বানাও তোমার হ্যাঁ স্পেশাল? বলে তো, তুমি তো রান্না করতে পারো না। আমি বললাম, আমি তো গাড়ি চালাতে পারি, ওই জন্য রান্না করতে পারি না। আর মাফিন এখান থেকে নিয়ে গেলে স্কুল থেকে বলে যে বাড়ির খাবার আনো, তাহলে এটা মাই বানিয়েছে, মা টাকা দিয়েছে তাই বানিয়েছে, তুই এখানে মাফিন নিয়ে যা, কি হয়েছে, আমারই তো টাকা। আমি সত্যি পারি না, আর আমার কোনো মানে শিখবে, পারে না তো কি হয়েছে, পারি না তো পারি না। এবার বাবারাও তো বলে মা ভুলে গেছি যে পারিনি, যা ভুল করেছি। তো ওরা তো মেনে নেয় যে বাবা পারে না, বাবা নেই। আমি যেমন জানো তো, আমি প্রথম সোলো ট্রিপে গেছি, একটা দাদা কাল আগের দিন, যেহেতু ওর সাথে হাত মেলাতে হ্যাঁ গেছি, হ্যাঁ দাদাটা হ্যাঁ ঢুকে পড়লো, হ্যাঁ হ্যাঁ। সে ঝাড়াচ্ছিল, আমি হাঁটছিলাম, মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। কি কোথায় যাবে, সাইকেল চালাচ্ছে, বলছে এই ট্রিপে যাবো, বয়েজ ট্রিপ। আমি বললাম, তোমার না সদ্য বাচ্চা হচ্ছে, 3 মাস শান্তি, হ্যাঁ তো মায়ের কাছে থাকবে। আমি বললাম, তোমার বাচ্চা কষ্ট না? কষ্টের কি আছে, আমার তো সোলো ট্রিপটা দরকার, আমার তো ব্রেনটা খালি ব্রেনটা করা। খালি করা দরকার। আমি বললাম, বাহ, তখন আমি 6 মাস বয়স। আই ডিসাইডেড যে আমি সোলো ট্রিপে যাবো, এবং আমি বছরে একটা করে সোলো ট্রিপ করি। বাহ, ব্রেন খালি, এবং সপ্তাহে আমি চেষ্টা করি একদিন করে একা থাকার, একদম। ব্রেন খালি করি আমি, আমারও দরকার ব্রেন। এবং আমার মেয়ে শিখছে, কিন্তু আমি বলেছি যে আমার আমি এত কাজের চাপে থাকি, আমাকে একটু একা, আমি মা 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 শুনতে পাচ্ছি। না এটা ঠিক, কোথাও একটা তোমার কি মনে হয়, ধরো আমরা যারা কাজ করি, সেটা মিডিয়া লাইনে হোক বা যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বা তুমি আজকে অন্টারপ্রেনার কাজ করছো, তো এই যে সারাদিন কাজের পরে মাসে একটা দিন যদি মানে নিজের মতন করে সময় মাসে কাটানো না, যায়, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন, মানে কোথাও একটা যে হ্যাঁ কারোর কোনো কমপ্লেন থাকবে না, কোনো কাজ থাকবে না, নিজের মতন খাবো দাবো ঘুমোবো, কি পার্টি করবো, হোয়াটএভার যা করতে ইচ্ছে করে তাই করবো। এবং অয়ন্তিকার ইন্টারভিউ নিয়েছিল, বলছে যা ইচ্ছে করবো, সেটা আমার মি টাইম। এবং আমি বলছি, যখন আমি ওকে প্রথম দিন বলেছিলাম, যে যখন একটু একটু ওর না বাবা বাবা একটা 2.5-3 বছর হয়েছিল, আমি ওকে বলেছিলাম, পুতুলি আমি বয়ফ্রেন্ড হয়ে যাবে আমার, তোকে আমি বাবা দিতে পারবো না। কারণ বয়ফ্রেন্ডটা খুব ইজি, কিন্তু সে বাবা হবে কি হবে না, সেটা লোকটার উপর ডিপেন্ড করছে। এটাই এক্স্যাক্টলি কথা, যে হ্যাঁ। এই যে তুমি একটু আগে বলছিলে না যে দায়িত্ব চাপিয়ে দিলে হুম। সে নিতে বাধ্য, বাট কোথাও একটা দেখো দেখো, আমি পরের লোককে দায়িত্ব দিতে পারবো না। যে এটাই ঘটনা। ডিএনএ, যার রক্তের সম্পর্ক, হ্যাঁ। যার স্পার্ম থেকে এসেছে, তার অধিকার আছে। আমার সমাজের উপর এটাই রাগ, তাকে কেন জিজ্ঞেস করা হয়নি যে
যতই মারধর করুক বা যাই করুক আজকে, তাতেও কেন আমি নাকি ওকে দেখতে দিইনি বা হোয়াট এভার ব্লা ব্লা ব্লা। দেখো রাগ হলে তো এটাই সে একটা নিজে এসেছিল? এক দুবার এসেছিল, কিন্তু আমি তখন ছিলাম না। আমি বলেছিলাম আমি থাকলে আসবে, তবেই আমি আগে কথা বলবো কেন গেছো, আচ্ছা, তারপরে দেখতে দেবো। তো দেখো অস্ত্র তো একটাই স্বাভাবিক ছিল, ব্যাপার। কিছু করার নেই। এটা আমার আমার কাছে তখন অস্ত্র নিয়ে আমি বহুবার ছুটে ছুটে গেছি যে আরে 3 মাস নেই ট্রেস। তার আগে আমি কানাঘুষো শুনেছিলাম যে 3 মাস তো বাচ্চা মাই দেখে। এটা কেন আমি জানি না, যে আগাছাড়া এই কথাগুলো বলেছিল তার মধ্যে এখন একজন মা হয়েছে, সে নিশ্চয়ই সেই সময় ফিল করেছে, এখন নিশ্চয়ই ফিল করে যে বাচ্চা প্রেগনেন্সিতে বাচ্চার মায়ের পেটে যদি বাবা হাত না দিয়ে দেখে কিরকম ফিল হয়। তোমাকে যদি ইগনোর করে, সে পার্টি করে, তোমাকে ফোন না করে, কিরকম ফিল হয়। আমি ফেসগুলো দিয়ে গেছি, বিশ্বাস করো। জীবনে যদি সব থেকে কঠিন স্ট্রাগল যদি কিছু বলো, তোমার পেটে একটি মানুষ আছে যে তোমার ইমোশনে, কান্নায়, হাসিতে সে ইমোশনাল সেগুলো ফিল ফিল করছে। করছে, এবং তোমার ভয় করছে যে তুমি এত কাঁদছো, এত কাঁদছো, এবং তোমার যার জন্য, যে তোমার কাঁধে হাতটা ধরে, আমার মা এক হাতে, আমার পার্টনার এক হাতে বলেছিল যে তুই বাচ্চা নে, আমি বাচ্চা নিতে চাইনি, কারণ আমি কাজ করতে ভালোবাসি। আমার বাড়ির কাজ করতে বললাম না, আমার ভাল লাগে না, আমি আটকাতে চাইনি নিজেকে। আমরা আছি, হাতে হাতে বড় হয়ে যাবে। দুটো হাত চলে গেল। আমার মাকে তো আমি ধরে রেখেছি, ছাড়িনি, আমার মায়েরও উপায় নেই আমাকে ছেড়ে যাওয়া। কিন্তু এই লোকটা তো চলে গেল। আমার এত ভয় করে, দেখতে পাচ্ছি যে অন্য পুরুষটি অন্য নারীর কাছে চলে যাচ্ছে, এবং আমি প্রেগনেন্ট, ফেলে দিতে পারবো না। এবং কথায় আসছে আমি তো রেপ করিনি, তুই তো স্বেচ্ছায় মা হয়েছিস। ভাবো তো সেই সময় আঘাতগুলো না, এই সাহসটা কে দিয়েছে, কি প্রজাতি তৈরি হয়েছে এরা, যে এই কথাটা একটা প্রেগনেন্ট মহিলাকে বলতে পারে যে 30 বার বমি করে দিনে, খেতে পারে না, এরকম 42 কিলো হয়ে গেছিলাম ম্যাল নিউট্রিশনে। আর অ্যাংজাইটি হলে আমার এমনি বমি হয়, তার মধ্যে প্রেগনেন্ট, তার মধ্যে খেতে পাচ্ছি না, কিচ্ছু খেতে পারতাম না, শুধু জল দিয়ে ভাত খেতাম। আমাকে মানে লাস্ট মানে ভাইটামিনস এর ইনজেকশন দিতে হয়েছিল, এত হাঁটতে চলতে পারতাম না আমি, এমন অবস্থা হয়েছিল। সে দাঁড়িয়ে এই কথাগুলো কি করে বলতে পারে? আমার প্রশ্ন, এই পুরুষটিকে এবং এইরকম পুরুষ সেকশনকে কি করে বলতে পারে, এবং এই আগাছাড়া সেই সময় তাকে ইন্দা মানা। তো এরকম আরো গল্প নিয়ে আমরা আবার আসবো স্বরলিপির কাছে। ডেফিনেটলি গল্প তো শেষ হয় না। চোখ রাখবো আবার বৈঠকে এবং স্বরলিপির পডকাস্টে। চোখ রাখুন আমাদের পর্দাতেও। থ্যাংক ইউ সো মাচ।